মুসলমান ভাইরা আমার হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বললেন মানে বলো ইন্না সলাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কোরবানি ওয়া মাহিয়ায়া আমার মর্যাদা আমার বেঁচে থাকা আপনার সব হবে কার জন্য? তাহলে আমার নামাজ আমার রোজা আমার বেঁচে থাকা আমার মর্যাদা আমার পীর মুরিদি আমার সব হলো সবকিছু হবে আমি কার জন্য? আল্লাহ বলে আমি ইবুদুনি হাযা সিরাতিন আল্লাহ বলে আমি ইবাদতুনি ও দুনিয়ার মানুষেরা তোমরা ইবাদত করো আর সিজদা দিয়ে দিয়ে এই জমিনটা তোমরা ভরে ফেলো। আর জমিনটা যদি তোমরা ভরে ফেলো তোমরা কি করো? আল্লাহ আরেক জায়গা বলতেছে ফাদকুলি ফি ইবাদি ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত আর বন্দেগী যদি করতে পারো আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আমরা যদি কোরআন শরীফ ধরি বসে বসে যদি পড়ি তারপরে যদি পড়ি আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুদিয়ান নূরি। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা কোরআন শরীফ বসে বসে তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি তোমাদের কোরআন শরীফ যদি পড়ি বসে বসে যদি পড়ি এরপরে যদি মুখে যদি রাখতে পারি দাড়ি ছাইয়া দিতে পারে নির্বাচনের সিগারেটের বিড়ি আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দেবে হুদিয়ান নূরি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ইবাদত করা লাগবে কার? তুই ভাবতামি বলছো তাই না? উঠলে সময় বলে আমরা তুই এখন উঠে দেখ। ও যে কষে যে 11:30 তখন বাড়ি যাবে নিজ করবি আমি চলে যাবো। প্রেমিক তুমি একাই না, আমার প্রেমিক আছে এখানে। আমার না দিলে 8,000 পাওয়া যায় না। না না এখন কি দরকার হচ্ছে অসুবিধা করে চলে যাচ্ছে। ও প্রেমিক খালি তুমি কি প্রেমিক প্রেম করছে আর কেউ প্রেম করে না। কি খুব খারাপ লেগেছে নাকি? যদি এইভাবে ঘন্টা খানি আলোচনা করি সোনা দলে রাজিয়া দর্শক এ বাবা আপনাদের হাতের নিচে পায়ের নিচে হাত থেকে অনুরোধ করবো 1 ঘন্টা সময় দেওয়া। না না ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে এরকম আমুদে দেখো দুনিয়ার খেয়াল থাকে না, তখন তোমার দেখতে ভালো লাগে। সেই রাত 9টা থেকে 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকে থাকো, তোমার বিরক্ত লাগে না। আর মাহফিলে উঠে সময় পাইলাম না, এখনই তুমি উঠে যাচ্ছ। কথা কয়নি স্টেজে পরিবেশ দেও তুমি তোমার ওয়াজের মাথায় ঘা দিছে, শুরুই করিনি ঝুঁকি লাগাচ্ছি। জান্নাত দিবে কে? একটা মানুষ যখন জান্নাতে যাবে কম করে হলেও একা একা বাদাম জান্নাতে যাবে না। আল্লাহ যদি জান্নাতে দেয় জোড়ায় জোড়ায় দিবে। আর মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, আপনার হুর আসিয়া আদর করে করে মহব্বত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অশিক্ষা মানে হাঁকা অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামে যাবে। জাহান্নামের বড় একটা গেট দেখবে, আপনার গেট দেখিয়া আল্লাহর বান্দা বসে পড়বে এটা মনে হয় জান্নাত। রহমতের ফেরেশতারা বলবে এটা জান্নাত না, আবার ধাক্কা ধাক্কা নিয়ে যাবে 2 নম্বর গেটের কাছে। জান্নাতের 2 নম্বর গেট থেকে মানুষটা মনে মনে চিন্তা করি আল্লাহ এইটা হলো আমার জান্নাত। আবার বান্দা যখন লোটা গতি নিয়ে যা আছে বাদাম আপনার ওখানে বসে পড়বে। আল্লাহ কি একবারে খারাপ নাকি? আমার দিকে তাও উনি ওই করেছে আরো সে শোনেন আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে ছবিতে কোনো মাফ করে যাচ্ছে। তো আল্লাহ একটু জোরে পড়। এই জন্য আমার দিকে চা থাকতে হবে আর চুপ করে শুনতে হবে।
আপনারা এদিকে দিক তাকান, তার মানে গভীর রাত, এই রাত্রিতে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা একটা লোক সকলে এরকম একটা আঙুল তোলেন তো দেখি, হাতটা টান করেন। এবার রেডি, এইরকম করে থাপ এরকম বাড়ি দেন, এক লোক দিয়া সবাই দেন, সবাই দেন। এবার 2 লোক, এবার 3 লোক, মাহামাটি করে খান। আপনাদের যে ধারণ চালা আপনাদের শরীরে সবগুলো আল্লাহ মাফ করে দিত। সুবহানাল্লাহ। না ভাই আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিবের পিয়ম্বতের তোমরা একটু ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে তো বাদান শুনতে হবে। আপনারও যখন 3 নম্বর গেটে যাবে, আল্লাহর বান্দারা জান্নাতের 3 নম্বর গেট দেখে বাদান বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে না না ওয়াফিকা, অর্থাৎ হাকাইবে, এটা জান্নাত না, আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এখন যদি বলে হুজুর আদরটা বাস্তবের সাথে একটু মিল করে দেখান, আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমান আত্মীয়, মেহমানকে পাইলে আমরা করি আদর, এরপরে পারে দেই বিদেশি সাদর, আত্মমনে করে হায় রে আমার কদর, এরপরে আমি বাদান খানা একটাও তো ডাক না ফেলা না, কারণের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় না, এরপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আছে গুলগুলি গানা, তারপরে খায়া খাবলা হাকিম পুরি দরজা, সঙ্গীতার গানে আবার বুঝাই আমি বড় মর্দান। এক আঙুল কে তুললো, তুমি পোশাকে ভেবে দাও। সঠিক দেখছেন, এই ছেলেটা বলছে যা সঠিক। আবার আসবে দেখছেন, দেখেন সভ্য, দেখেন কি শৃঙ্খলা। সুবহানাল্লাহ বলে এইরকম করলে কি আমি তোমাকে ছুটি দেই, আর তুমি জুতো নিয়ে মোবাইল দেখতে দেখতে যাচ্ছ। খুব খারাপ লাগতেছে নাকি? না আমার মুসলমান ভাই না, আল্লাহ হাবিবের পিয়ম্বতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। যখন এই মানুষটা বাদাম জান্নাতে যাবে, জান্নাতে যখন যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হুর এত সুন্দর চেহারা, 70 পাতা কাপড় পরবে, 70 পাতা কাপড়ে হুরের রূপ যখন বাদাম ডাকতে পারবে না। এই হুরের মুখের কাছে যখন মুখ দিবে, মুখ দিয়ে বাদাম গন্ধ নাই, চোখে বাদাম ময়লা নাই, নাকেও বাদাম ময়লা নাই। আমাদের দেশের কিছু বউ আছে, স্বামী যদি বউ মারে, এই বউ নাকে কান্দে মরি দেবাতে। আর কথা বুঝতেছেন না? এই হুরের মুখ কেউ বন্ধ নাই, নাকেও বাদাম ময়লা নাই, চোখেও ময়লা নাই, নাকেও ময়লা নাই, কানেও ময়লা নাই, মুখ দিয়ে বাদাম গন্ধ নাই। আর আমাদের ঘরে ঘরে করে বাদাম, ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে। এই হুর সন্ধ্যে রাত্রে যদি শুয়ে থাকে, সকালবেলা যদি বিরাট না করে, মুখের কাছে নাক নেওয়া ঠিক। এমন হুর দিবে, এই হুরটা বাদাম জান্নাতের মধ্যে যখন যাবে, বাদানো পুরে নিয়ে বাদাম জান্নাতের মধ্যে আনন্দের সাথে বাদাম থাকবে। লোকটা যদি মনে করে এত সুন্দর একটা দোকান দেখা যাচ্ছে, বড় একটা আপেলটা হাতে নিবে, আপেলটা যখন ফাটাইবে, আপনার আপেলের মধ্যে থেকে সুন্দর একটা বাদাম বউ আসবে। যে আপেল ফাটাবে, ওই আপেলের মধ্যে দেখতে হুর বাড়ায় বলবে আসসালামু আলাইকুম, আমি তোমার হালাল, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। এটা বলবে মানে আপেল খাইতে গেলে বউ বিড়ি। সুবহানাল্লাহ কর। আমাদের দেশে জুতা কিনতে, জুতা যদি কেনা যায় মোজা ফিরি, প্লেট কিনলে চামচ ফিরি, বিয়ে করিলে শালি ফিরি। অনেক দুলাভাই আছে, বউ থুইয়া শালিকে হাতে নিয়ে রাস্তা দিয়ে গড়ে, এইটা দেখে এলাকার যুবকের রংপুরের মধ্যে পড়ে আমি হিসাব করে দেখলাম ওই দুলাভাই হলো শয়তানের বাপ। হাত যদি ধরতে হাত কেউ যদি বইয়ের হাত এইরকম করে ধরে ফাঁকা দিয়া ছবিরে গুনাগুনি আল্লাহ মাফ করে দে। ও বইয়ের হাত ধরে না, যা ধরে বাদান শালির হাত, ও বাদান গুণা হয়, ও বাদান শালির হাত ধরা ধরে না। হাত যদি ধরতে হয়, নিজের বিবিরই আপনার হাত ধরবে। কেউ যদি কোন নারী, যদি কোন মহিলা
স্বামী যদি আপনার শহর থেকে আসে বা দূরের থেকে আসে বাইরের থেকে আসিয়া আপনার স্বামী বিবির পাশে আসিয়া বিবি স্বামীর মুখের দিকে তাকাইয়া যদি মুচকি হাসি দেয়, যদি দুইটা দাঁত বের হয়, স্বামী যদি দুইটা দাঁত দেখে, দুইটা কবুল হবের সব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। আর যদি বিবি হাসি দেয়, স্বামী যদি চারটে দাঁত বিবির চারটে দাঁত দেখে, চারটে নকল হবে সব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। যদি ছয়টা দাঁত দেখে, ছয়টা নকল হবে সব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। আল্লাহু আকবার। এই ওয়াজ করছি, এক বুড়ো বলতে হুজুর বিবির দাঁত দেখলি যদি নকল হতে সব পাওয়া যায়, আমার বুড়ির তো দাঁত নাই, এখন কি করবো? আমি বললাম তোমার বুড়ির দাঁত নেই, আমি এখন কি করবো? এখন দাঁত লাগা দেওয়া সম্ভব? হ্যাঁ, বুড়ি যখন দাঁত ছিল তখন কি তুমি দাঁত দেখা নাই? হ্যাঁ দেখি। তুমি এখন বুড়ি মুছতে দেখে, এখন তো বুঝতে পারবে দাঁত থাকবে, দাঁত বের হবে। আহা রে, স্বামী বাইরের থেকে আসবে, বিবি স্বামীকে দেখবে রান্না করতেছে, রান্না স্বামী বাড়িতে আসার সাথে সাথে রান্না করা হারাম। স্বামীর কাছে এসে তাতে যদি গ্রাম পুড়ে যায়, তাতে তোমার দেখার নাই। আমি স্বামীর আহ্বানে তুমি সারা দেও, তোমার ভালো লাগে ধরে। স্বামী অফিসে গেছে, অফিসের সাহেব গালি দিছে, ব্যবসা করতে গেছে, লস খাইছে, কাজে গেছে, আপনার ক্ষতি হয়েছে, বিবির সামনে দাঁড়াবে, বিবি যখন মুসকে হাসি দিবে, সব দুঃখ ভুলে দেবে, বাড়িতে দেবে বিবির মন একটা মা বোনেরা নাই দিয়ে হওয়া করে দুঃখ পাচ্ছে আছে, সেটা আগে বলবেন না। না মা বোনদের ওয়াজ করেই লাগবে নাকি? কর মা ধরা কর, মা বোনদের ওয়াজে মারে এই যে সামনে পড়াশোনা থাকতেছে মা, আপনি আপনার স্বামীকে সুন্দর করে গোসল দেওয়াইবেন। আল্লাহর রসুলের কাছে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষ মানুষ আযান চলে মসজিদে যা জামাতে নামাজ আদায় করে 70 গুণ সওয়াব পায়। ও নবীজি, আমাদের তো জামাত নাই, আমরা কি 70 গুণ সওয়াব থেকে আমরা বঞ্চিত? স্বামী যখন মসজিদে নামাজ পড়তে যাবে, তখন তুমি অজুর পানি আগা দাও। স্বামী যখন অজু দিবে, আপনি কি করবেন? আপনি তখন একটা গামছা নিয়ে স্বামী মুখে পানি, হাতের পানি, অথবা শাড়ির আঁচল দিয়ে যুবক ডিস্টার্ব করতেছে, এই যে দেখছে কি পানি ঢেলে দেবো মাথায়, মাথা ঠান্ডা হয় না, তাই না? করতেছে ভালো করলে করতে, যতক্ষণ বসে থাকবে এতক্ষণ সব পাবে, বাইরে থেকে তো পাঁচজন তোমার কাছে দেবে, দশজন না ছয়জন তোমার করছে, দশজন ও থাকতে চায়, ছয়জন বলতেছে খাওয়া তো ভাই ওঠো। একটা লোক ওঠে না, আর তুমি এত করে মানুষের মধ্যে উঠে দিচ্ছ, মানুষ কি করবে? খারাপ লাগতে রাখি, আমি গালাগালি করি, আর খালি হাসে। আরে আপনাদের কি দোয়া করবো? দেখেন, আল্লাহ কোরআনের বাকি আল্লামা দিলের হতেন সাদের সাথে জীবনে 2টা মাহফিল করছে। স্টেজে উঠে আমার মুখের দিকে তাকা, হুজুর হাতে দিন, হুজুর হাতে তাকা, বাবা তোমার চেহারাটাই হাত আব্দুল চেহারা। আমি ওয়াজে গেলে ওয়াজ করা লাগে না, খালি এরকম করে তাকাবো। চেহারাটা কি আল্লাহ দিছে।